আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হচ্ছে যে টপিকটা নিয়ে আলোচনা করার জন্য আসছি আর কি, সেটা হচ্ছে যে কীভাবে আপনারা ফোনে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেগুলা একটা ফাইল আকারে সাজাবেন এবং সেগুলো আমার কাছে সেন্ড করবেন এবং আপনারা আপনাদের ফাইল অনুযায়ী টাকা বুঝে নেবেন। ঠিক আছে, তো প্রথমে আমি দেখাচ্ছি কিভাবে ফেসবুক অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে হবে। ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি অলরেডি বলে দিয়েছি যে আপনাদের কিছু অ্যাপস লাগবে। অ্যাপসগুলো হচ্ছে টেম্পমেইল প্লাস, এই অ্যাপসটা লাগবে যেখানে দেখতে পাচ্ছেন। তারপর লাগবে হচ্ছে গুগল শিট, এটা লাগবে। তারপর হচ্ছে গেট কোড 2FA অথেন্টিকেশনের যেই অ্যাপসটা, এই তিনটা অ্যাপস মোটামুটি আমাদের প্রয়োজন। তো প্রথমে যে কাজটা করতে হবে সেটার জন্য আমরা হচ্ছে ফেসবুক যে মেইন অ্যাপস আছে ওই অ্যাপসে যাব। অ্যাপসে গিয়ে এখানে যত স্টোরেজ আছে সবগুলো আমরা ক্লিয়ার করে দেব। এখানে সব কিছু ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার করে দেওয়ার পরে এবার আমরা ফেসবুকে গিয়ে আমরা আইডি খুলব। আর আরেকটা ব্যাপার খেয়াল রাখতে হবে, অবশ্যই মোবাইল ডাটা দিয়ে কাজ করতে হবে। ওয়াইফাই দিয়ে কাজ করলে আইডিগুলো ডিসেবল হয়ে যাবে। হ্যাঁ, মোবাইল ডাটা দিয়ে কাজ করতে হবে। তো আমরা ফেসবুক অ্যাপসে ঢোকার পরে এখান থেকে যাব ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে। আচ্ছা, আসছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে গেছি। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট থেকে এখানে যে আবার ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে একটা নাম দিয়ে দিব, যে কোনো একটা নাম। একদম বিডি নাম দিবেন না, অনেক সময় একদম বাংলাদেশি নাম দিলে সেগুলো যখন ফেসবুক যখন ধরতে পারে যে এটা একটা রিয়েল নাম হয়ে গেছে, তখন এই আইডিগুলো ডিসেবল করে দিবে। তো একটু উল্টাপাল্টা নাম দিতে পারেন। যেমন আমি এখান থেকে বার্থ ডেটা দিয়ে দিলাম। এগুলো আপনারা সবাই পারবেন, যেভাবে নর্মালি আইডি ক্রিয়েট করে ওইভাবেই। তবে হ্যাঁ, আমরা মোটামুটি জিমেল দিয়ে কাজ করব। হ্যাঁ, আমরা জিমেল দিয়ে কাজগুলো করব। ফিমেল দিয়ে দিলাম। এখানে আমরা মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করব না, আমরা সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসে যাওয়ার পরে এখানে আমি কিছুক্ষণ আগে একটা মেল খুলছিলাম, সেটার দিয়ে দিব এটা দিয়ে নেক্সটে ক্লিক করলাম। আর পাসওয়ার্ড দেওয়ার সময় খেয়াল রাখতে হয়, পাসওয়ার্ড দেওয়ার সময় আপনার নাম দিবেন। কারণ আমি আমার নাম দিয়ে দিচ্ছি, মেহেদি দিয়ে দিলাম। আর তারিখটা অবশ্যই দিবেন পাসওয়ার্ডের সাথে। যেমন আজকে 12 তারিখ, আমি 12 তারিখের এখানে 12 তারিখের কাজ, আমি এখানে 12 তারিখ দিয়ে দিলাম। মেহেদি 12 দিলাম, নেক্সটে দিলাম। এখান থেকে সেভ ইউর লগিং ইনফো, নট নাও দিলাম, আই এগ্রি দিলাম। আই এগ্রি দেওয়ার পরে একটু সময় নেবে, তারপরে আশা করি অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, এই যে আমরা যে মেইলটা দিয়েছিলাম সেই মেইলে একটা কনফার্মেশন কোড গেছে, সেই কোডটা আমি নিয়ে আসি। আমি মেইলের অ্যাকাউন্ট থেকে মেইল থেকে সেই কোডটা নিয়ে আসি। আমি জিমেইলে ঢুকলাম। জিমেইলে ঢোকার পরে এই যে এখানে কোডটা আসছে 25600 25600। নেক্সট। ওকে, আমাদের আইডি খোলা মোটামুটি শেষ। এখান থেকে এটা স্কিপ করে দিব, ছবিটা পরবর্তীতে অ্যাড করব। তবে অবশ্যই একটা ছবি অ্যাড করা লাগবে। ছবি অ্যাড না করলে দেখা যায় পরবর্তীতে আইডিগুলো ডিসেবল হয়ে যায়। ঠিক আছে, এগুলা নেক্সট দিয়ে আমরা মোটামুটি আইডির প্রোফাইলটাতে চলে যাব। আমাদের মেইন কাজ এখনও শুরু হয়নি, এটা হচ্ছে জাস্ট প্রাইমারি স্টেজের আইডি খোলা। আইডি কীভাবে খুলতে হয় এটা আশা করি সবাই পারেন। তো এই যে আমাদের আইডিটা হয়ে গেছে। আইডিটা হয়ে যাওয়ার পরে এখান থেকে আচ্ছা, ছবিটা আমরা একটু পরে অ্যাড করতেছি। এর পরবর্তীতে আমাদেরকে কাজ করতে হবে হচ্ছে, আমরা যেই মেলটা দিয়ে আইডি খুলছিলাম সেই মেলটা কিন্তু আমাদের পার্মানেন্টলি থাকবে না এখানে। আমরা সেই মেলটাকে রিমুভ করে দেবো, হ্যাঁ, ডিলিট করে দিব, এবং যাতে করে সেই মেলটা আমরা আবার পরবর্তীতে কাজে লাগানো যায়। অর্থাৎ একটা মেলকে, একটা জিমেল দিয়ে আমরা 5টা আইডি খুলতে পারবো। প্রথমে আইডি খুলবো, তারপর জিমেলটা আমরা রিমুভ করে দেবো, একটা টেম্প মেল ইউজ করব অনলাইন থেকে নিয়ে, তারপরে নতুন আবার যখন আইডি খুলতে যাবো তখন সেই জিমেলটাকে আবার কাজে লাগাইতে পারবো। হ্যাঁ, দেখাই দিচ্ছি। আচ্ছা, এখান থেকে আমরা সেটিংসে যাব। সেটিংস অ্যান্ড প্রাইভেসি থেকে সেটিংসে যাব, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে যাব। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে যাব। এখান থেকে প্রথমে করতে হবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। টু ফ্যাক্টর অথেন্টিকেশনের জন্য আমি একটা অ্যাপস দিয়ে দিছি, সেখান থেকে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা করে নেবেন। এভাবে যাবেন, এখানে মেহেদি 12 পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম।
টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাপ নেক্সট। এখানে দেখেন একটা কোড আসছে, হ্যাঁ, এই যে লাস্টে 377 এই পুরা এই যে প্রায় 20 বা 25 সংখ্যার বা 4 6 4 8 32 সংখ্যার একটা কোড আসছে। এই কপি করে নিব, কপি কি এখান থেকে কপি করে নেব। তারপর আমরা চলে যাবো এই যে গেট কোড অথেন্টিকেশন বা টু ফ্যাক্টরের জন্য আমি যে অ্যাপসটা দিয়েছিলাম সেইখানে গিয়ে এটাকে পেস্ট করে দিব। পেস্ট করার সাথে সাথে যখন গেট করে দিবেন এখানে একটা কোড আসবে যে 081321, এটাকে একটা ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। এটা নেক্সটে যাব, নেক্সটে যাওয়ার পরে এখানে একটা ঘর আসবে, সেখানে আমরা এটাকে পেস্ট করে দেবো। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে আমার যে টু ফ্যাক্টর অথেন্টিকেশনের জন্য এখানে কোডের ঘরটা আসছে। ওইখান থেকে যে কোডটা আমরা পাইছিলাম এটা এখানে পেস্ট করে দেবো। এটা পেস্ট করে দিয়ে এটাকে নেক্সটে দিয়ে দেবো। নেক্সট দিয়ে দিলাম, এটা অন হয়ে গেছে। এবার এটাকে ডান, আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশনের কাজটা শেষ। আমরা এখান থেকে যে কোডটা পাইছিলাম মূলত এই যে 377 এই কোডটা যেটা 32 সংখ্যার, এই কোডটাকে আমাদের শিটের মধ্যে বসাইতে হবে। আমরা একটা গুগল শিট বানাবো, শিটের মধ্যে এভাবে লিখতে হবে আর কি। হ্যাঁ, আমার এখানে তো আজকের কাজগুলো আছে, এই জন্য আমি এভাবে দেখাইতে। আচ্ছা, আমি নতুন আরেকটা শিট করে দেখাই। এখানে গেলাম, নতুন একটা শিট করে দেখাই। এখানে প্রথমে লিখতে হবে ইউআইডি, তারপর লিখবেন পাসওয়ার্ড, এখানে 2FA। ঠিক আছে, প্রথমে আমি 2FA কোডটা এখানে বসাই দিচ্ছি। 2FA যেটা পাইছিলাম এটা পুরাটা এখানে বসাই দিছি। পাসওয়ার্ড তো দিছিলাম মেহেদি 12, নিজের মনে রাখার সাথে হবে নিজের নাম দিয়ে সেদিনের ডেটটা দিয়ে দিবেন। পাসওয়ার্ডে মেহেদি 12 দিলাম। আচ্ছা, এখানে ইউআইডিতে দিতে হবে মূলত হচ্ছে ইউজার আইডি। ইউজার আইডিটা পরে দিচ্ছি। এবার আমরা মেইলটা রিমুভ করে দিই। এবার এখানে আবার ব্যাক আসার পরে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির নিচে যে পার্সোনাল ডিটেলস আছে, পার্সোনাল ডিটেলসের পরে যে কন্ট্যাক্ট ইনফোতে গিয়ে গেট নিউ কন্ট্যাক্টে যাওয়ার পরে যে নিচে আছে দেখেন অ্যাড ইমেল অ্যাড্রেস ইনস্টেড। আমরা এখানে একটা অ্যাড ইমেল অ্যাড্রেস দিব। এখানে নতুন করে আমরা একটা ইমেল সেট করব। এই ইমেলটা কোথায় পাবো? এই ইমেলটার জন্য আমি একটা টেম্প মেল একটা অ্যাপস দিয়েছিলাম, সেই অ্যাপসে ঢুকবেন। অ্যাপসে ঢোকার পরে যে নিউ র্যান্ডম নেম, এখানে আপনাকে একটা মেল দিয়ে দিবে। র্যান্ডমের মধ্যে ক্লিক করলে নতুন মেল দিয়ে দিবে। মেল দেওয়ার পরে এখান থেকে কপিতে ক্লিক করে নিলেই হবে। কপিতে ক্লিক করার পরে যে এন্টার মেইলে আমি এটা দিয়ে দিলাম। তারপরে নেক্সট। আমি যেই মেইলটা দিছি এই মেইলের ট্যাপ মেইলে ঢুকলে ওইখানে একটা কোড চলে যাবে। হ্যাঁ, এটা একটু যে নিচের দিকে স্ক্রল করলে দেখবেন একটা ইনবক্স আছে। ইনবক্সের এখানে এই যে কোড চলে আসছে 926, এটা ঠিক আছে 926509। কনফার্মেশনে দিলাম, কনফার্ম করে দিলাম, হয়ে গেছে, ক্লোজ। এবার আমরা কী করবো, আমাদের যে মেন জিমেলটা ছিল খান, এটা এই যে খান চুমা দিয়েছিলাম আমি, খান চুমা 678, এটাকে আমরা ডিলিট করে দেবো। এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। আমাদের কাজ মোটামুটি শেষ। আমরা এই মেলটা দিয়ে আমরা পরবর্তীতে আবার সেমভাবে আইডি খুলতে পারবো। একটা জিমেল দিয়ে প্রায় 5টার মতন আইডি খোলা যাবে। হ্যাঁ, আমাদের সব কিছু করা শেষ। মেলও ডিলিট করলাম। এখন হচ্ছে ইউআইডি নিতে হবে। ইউআইডি হচ্ছে ইউজার আইডি বলতে বোঝায় আমরা যে প্রোফাইলে যাওয়ার পর 3 ডটে ক্লিক করব। এখানে যাওয়ার পরে একটা লিঙ্ক আসবে। হ্যাঁ, এই যে ইউর প্রোফাইল লিঙ্ক। ইউজার আইডি বলতে বোঝায় যে 615790, এই যে লেখা, এই যে সংখ্যাটা আছে এটা হচ্ছে আপনার ইউজার আইডি। তো এটা এখন আগে কপি করা যায়, তো এখন কপি করা সিস্টেমটা সম্ভবত ফেসবুক তুলে দিছে, তো যার কারণে এটা এখন আর কপি হয় না। কপি হলে অন্য একটা কিছু কপি হয়ে যায়, পুরাটা কপি হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, এখন এটা ঠিক আছে। তো আমি কপি করে এখানে দিলাম। আমাদের লাগবে হচ্ছে যা সংখ্যাটা, আগে পিছে যা লেখা আছে এগুলো আমরা ডিলিট করে দেবো। এই যে ডিলিট করে এন্ড থেকে ডিলিট করে দিলাম। আর এখানে 615 আগে, 6-এর আগে যা আছে সবগুলো ডিলিট করে দিলাম। এই যে ওকে, ঠিক আছে। তাইলে আমি এটা অন্য একটা ফাইলের মধ্যে পেস্ট করে ফেলছি, সরি। আমার ফাইল ছিল হচ্ছে নতুন, এটাতে আমি এই যে ইউজার আইডিটা পেস্ট করে দিলাম 651, ঠিক আছে কিনা, হচ্ছে না 154 লাস্টে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমরা আরেকটা জিনিস অ্যাড করে দিব, সেটা হচ্ছে মেইলটা। আমরা যেই মেইলটা পাইছিলাম
ওয়েব মেল যে অ্যাড করছিলাম টেম্প মেল থেকে, এখানে আরেকটা কলাম দিয়ে দিতে পারি ওয়েব মেল দিলাম। ওয়েব মেল দেওয়ার পরে সেখানে যে আমরা টেম্প মেল থেকে যে ইয়াটা পাইছিলাম মেলটা, সেই মেলটা আমরা একটু কপি করে নিয়ে আসি। এই যেখানে কপি করলে এখানে আবার চলে আসবে, সেটাকেও আমরা এই শিটের মধ্যে এখানে যে ওয়েব মেলের জায়গায় বসাই দিলাম। হ্যাঁ, কাজ শেষ। যেহেতু আমি এইভাবে বুঝে করাইছি, সেই জন্য আমার প্রায়, এবং নেটওয়ার্ক সমস্যার জন্য অনেকক্ষণ অপেক্ষা করা লাগছে, প্রায় 8 থেকে 10 মিনিটের মতন হয়ে গেছে। তো যখন আপনারা হচ্ছে মানে এক্সপার্ট হয়ে যাবেন, এইভাবে তো আমি বুঝাই করাইছি, এই জন্য একটু সময় লাগছে বা নেটওয়ার্ক ইস্যু। তো যখন আপনারা নিজেরা করবেন এবং কয়েকটা একসাথে করবেন, তখন পারদর্শী হয়ে যাবেন, তখন 4-5 মিনিটের মধ্যে একটা কাজ শেষ করতে পারবেন। তো আমার এই যে আইডি ক্রিয়েশন এবং সব কিছু ডিটেলস দেওয়া শেষ। ইউজার আইডি দিলাম, পাসওয়ার্ড দিলাম, 2FA দিছি। 2FA দেওয়ার পরে আমরা আমাদের ওয়েব মেলটাও দিয়ে দিছি। ঠিক আছে, আমাদের কাজ এতটুকুই। এইভাবে করে আপনারা করবেন, ফাইল রেডি করবেন। ফাইল রেডি করার পরে সারাদিনে এখানে এই যে সারাদিনে এইভাবে প্রথমটা, তারপরে এইভাবে যতগুলো করতে পারেন, 20 থেকে 20টা করেন, 30টা করেন, 50টা করেন, ফাইলগুলো এই যেখানে টিকমার্ক দিয়ে সেভ করে দিবেন। এরপরে আবার সেই শিটের মধ্যে ঢুকলে এইভাবে আপনাদের ফাইলগুলো শো করবে। তো ফাইলগুলো শো করার পরে এবার এগুলোকে আমার কাছে সেন্ড করতে পারবেন। এই যেখানে 3 ডটে ক্লিক করলে শেয়ারে দিলে এবার এগুলো টেলিগ্রামে অথবা ডাউনলোড করে মোবাইলে নিয়ে নিতে পারেন। হ্যাঁ, এখানে যে সেন্ডে কপি আছে অথবা ডাউনলোড আছে, মোবাইলে ডাউনলোড করে নিয়ে এরপর আমাকে হোয়াটসঅ্যাপে বা যে কোনো কিছুতে, হোয়াটসঅ্যাপে যে নাম্বারে আমাদের হচ্ছে এই গ্রুপটা খোলা, সেই গ্রুপের যে নাম্বারটা আছে ওইখানে ইনবক্সে আমাকে পাঠিয়ে দেবেন। তো কাজ এখানেই শেষ। আশা করি কোনো সমস্যার মধ্যে পড়লে সেগুলো আবার আমাকে জিজ্ঞেস করবেন, আমি সমাধান করে দেবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম।